ত্রিপুরা থেকে তোমরা যারা যারা চাকরি প্রত্যাশী রয়েছো, তোমাদের জন্য গত 23শে মে 2025 ত্রিপুরা হাইকোর্ট থেকে একটি নোটিফিকেশন বের হয়েছে এবং হাইকোর্টে বেশ কিছু পোস্টের জন্য অ্যাপ্লিকেশন চেয়েছে। চলো আমরা দেখে নিচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট অনুসারে কি কি পোস্টের জন্য এখানে অ্যাপ্লিকেশন চেয়েছে। যেমন প্রথমত স্টেনোগ্রাফার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এবং নাম্বার অফ ভ্যাকেন্সিস কয়টা, টোটাল 13টি ভ্যাকেন্সি রয়েছে এই স্টেনোগ্রাফারের জন্য, যেখানে এসটি যারা রয়েছে তাদের জন্য 8টি এবং যারা এসসি রয়েছে তাদের জন্য 5টি। অর্থাৎ এখানে জেনারেলের জন্য কোনো পোস্ট থাকছে না, কোনো ভ্যাকেন্সি থাকছে না। সুতরাং তোমরা যারা এসসি রয়েছো, এসটি রয়েছো, তোমরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। এখানে আরেকটি পোস্ট দেখো যে লর ডিভিশন ক্লার্ক, নাম্বার অফ ভ্যাকেন্সিস 43, অর্থাৎ 43টি ভ্যাকেন্সি রয়েছে এবং এই ক্ষেত্রে এসটিদের জন্য 33টি এবং যারা এসসি রয়েছে তাদের জন্য 10টি। অর্থাৎ এই ক্ষেত্রে জেনারেলের জন্য কোনো ভ্যাকেন্সি থাকছে না। তোমরা যারা এসটি রয়েছে এবং যারা এসসি রয়েছে, তোমরা এই লর ডিভিশন ক্লার্ক এটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং তার জন্য তোমাদের যে এলিজিবিলিটি প্রয়োজন, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেমন প্রথমত তোমাদেরকে গ্রাজুয়েট হতে হবে, 2 নাম্বার তোমার অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে প্রতি মিনিটে 30টি ওয়ার্ড, যেখানে আমরা স্টেনোগ্রাফারে দেখেছিলাম যে প্রতি মিনিটে তোমাদেরকে 60টি ওয়ার্ড করতে হয়। এক্ষেত্রে শুধুমাত্র 30টি ওয়ার্ড যদি তোমরা টাইপ করতে পারো তাহলেই তোমরা এলিজিবল। এবং 3 নাম্বার চেয়েছে তোমাদেরকে 6 মাসের একটি কম্পিউটার সার্টিফিকেট বা 6 মাসের একটি কোর্স তোমাদের অবশ্যই করা থাকতে হবে। তো এজ লিমিট আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর আরেকটি পোস্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে ড্রাইভার, এবং এই ড্রাইভারের জন্য এখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে। এবং এই 2টা ভ্যাকেন্সির জন্য তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি থাকতে হবে, অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস হতে হবে 1 নাম্বার। 2 নাম্বার তোমার অবশ্যই একটা ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 3 নাম্বার 3 বছরের ন্যূনতম ড্রাইভিং করার অভিজ্ঞতা তোমার থাকতে হবে। এবং অবশ্যই ফিজিক্যালি তোমাকে ফিট থাকতে হবে, তাহলেই এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ক্ষেত্রে এমন কোনো বিষয় উল্লেখ নেই তোমরা এসটি থেকে, এসসি থেকে বা জেনারেল থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ প্রত্যেকেই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার চলো এজ লিমিটটা দেখে নিচ্ছি। 21 থেকে 40 বছর বয়স হলে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটি পোস্ট দেখতে পাচ্ছি যে গ্রুপ ডি, অর্থাৎ হাইকোর্টের যে গ্রুপ ডি, এটার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি 69, 69টা ভ্যাকেন্সি রয়েছে এবং এই পোস্টের জন্য অনেকেই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছে। এবং এই পোস্টের জন্য এসসি, এসটি, জেনারেল তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। যেমন এখানে মেনশন করা আছে যারা জেনারেল, জেনারেল 39 পোস্ট রয়েছে, অর্থাৎ 39টা পোস্ট রয়েছে জেনারেলের জন্য, এবং এসটির জন্য 19টি পোস্ট রয়েছে, এবং তোমরা যারা এসসি রয়েছে তোমাদের জন্য 11টি পোস্ট রয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে জেনারেলের জন্য সবচেয়ে বেশি পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে। সুতরাং তোমরা যারা জেনারেল রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, প্রত্যেকে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। চলো আমরা দেখে নিচ্ছি এলিজিবিলিটি কি। তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, আর কোনো কোয়ালিফিকেশন তোমার থাকতে হবে না, তোমার কম্পিউটার নলেজ থাকতে হবে না, কম্পিউটারে কোনো সার্টিফিকেট থাকতে হবে না, তোমার শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এই পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এই পোস্টের জন্যই সবচেয়ে বেশি সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে। এবং 18 থেকে 40 বছর বয়সে যারা আছো তোমরা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে, এবং তার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 300 টাকা মাত্র। এবং যারা এসসি বা এসটি রয়েছে তোমাদের 150 টাকা ফি দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং আরো কিছু ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে দেখো, যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা তাদের থাকতে হবে, অর্থাৎ আউট স্টেট থেকে কেউ এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে আর কিছু ইম্পর্টেন্ট উল্লেখ আছে কিনা ইনস্ট্রাকশন, চলো আমরা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট শুরু হয়েছে, অর্থাৎ কবে থেকে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, দেখো এখানে 27/5/2025, অর্থাৎ গত মাসের 27 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এটা চলবে এই মাসের 26 তারিখ পর্যন্ত। সুতরাং খুব বেশি দিন আর বাকি নেই, আজকে 16 তারিখ হয়ে গেছে। তো আজকে থেকে আমরা যদি হিসাব করি আর 10 দিন সময় আমাদের হাতে রয়েছে। এই 10 দিনের মধ্যে তোমরা যারা যারা অ্যাপ্লাই করে নিতে পারো, কারণ এটা সিলেবাস আমি ঘেটে দেখেছি, খুব ইজি সিলেবাস, তোমরা প্রত্যেকে এটার জন্য প্রিপারেশন নিতে পারো। তো চলো সিলেবাসের প্রসঙ্গ যেহেতু এসেছে আমি এক পলক দেখিয়ে দিচ্ছি। আমাদের স্কুল অফ মেরিটের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, সেই স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাদের জন্য আমি কোর্স ক্রিয়েট করে রেখেছি এই হাই কোর্টের জন্য, সেটা গ্রুপ ডি হোক, গ্রুপ সি হোক, প্রত্যেকটা পোস্টের জন্য আমি এক পলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কোর্সে কি কি রয়েছে। যেমন এখানে দেখো
ত্রিপুরা হাইকোর্ট, এলডিসি, ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি প্রত্যেকটার জন্য এখানে রয়েছে। যেহেতু গ্রুপ ডি এর ভ্যাকেন্সি বেশি রয়েছে এবং তোমরা অনেকেই গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করবে, আমি গ্রুপ ডিটাকে একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কি কি পড়তে হবে, সিলেবাসে কি কি তোমাদের রয়েছে। যেমন এখানে দেখো আমি কন্টেন্ট পেজটা যখন ওপেন করলাম, এখানে দেখো সিলেবাস, যেমন এই সিলেবাসটাই আমি যখন ক্লিক করব তখন সিলেবাসে কি কি রয়েছে সিলেবাসটা আমি দেখে নিতে পারবো এক পলক। যেমন সিলেবাসের মধ্যে এখানে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটা পার্ট রয়েছে এবং পাশাপাশি আরেকটা পার্ট রয়েছে ভাইবার উপরে। যাই হোক, এই বিষয়টা আমি একটু ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো, তার জন্য আমি আমাদের কন্টেন্ট পেজে চলে যাচ্ছি। যেমন সিলেবাসের পরপরই এখানে দেখো আরেকটা পার্ট তোমাদের থাকছে যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, অর্থাৎ এই তিনটা পার্ট মিলিয়ে তোমাদের এই হাইকোর্ট গ্রুপ ডি এর জন্য তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এটা হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের ইন্টারফেস। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে পাওয়া যায়। ওইখানে গিয়ে তোমরা স্কুল অফ মেরিট অথবা ত্রিপুরা এক্সাম লিখে সার্চ দিলেই দুটো অ্যাপ্লিকেশন শো করবে, একটি হচ্ছে স্কুল অফ মেরিট এবং আরেকটি হচ্ছে ত্রিপুরা এক্সাম। তোমাদের সুবিধা মতো যে কোনো একটা মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিয়ে সাবস্ক্রিপশন নিয়ে নিলে তোমরা সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল ওইখানে পেয়ে যাবে, পাশাপাশি ভিডিও ক্লাসেস পেয়ে যাবে এবং পরীক্ষার আগে পর্যন্ত আমাদের স্কুল অফ মেরিট থেকে তোমরা সম্পূর্ণ গাইড পাবে এই পরীক্ষার প্রস্তুতির জন্য। এবং এই পরীক্ষা বসার জন্য তোমাকে যতটুকু প্রস্তুতি নিতে হবে সর্বতোভাবে আমাদের এই স্কুল অফ মেরিট কোচিং সেন্টার থেকে সহযোগিতা করা হবে। তো পার্ট 1 এর মধ্যে থাকবে তোমাদের লেটার রাইটিং, অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদেরকে কিভাবে একটা চিঠি লিখতে হয় এটার উপরে তোমাদের থাকবে এবং 25 নাম্বারে তোমাদের এই লেটার রাইটিং এর উপরে থাকবে। তোমাদের দুটো লেটার থাকতে পারে বা একটি লেটার থাকতে পারে, যেভাবেই হোক তোমাদের এই 25 নাম্বারের উপরে এই লেটার রাইটিং এর উপরে তোমাদের থাকবে। এবং পাশাপাশি পেপার 2 যেটা রয়েছে, এখানে রয়েছে তোমাদের হ্যান্ড রাইটিং। খুব ইজি ব্যাপার, দেখো তোমাদেরকে যে কোনো একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে, কয়েকটা লাইনের একটা প্যারাগ্রাফ দিয়ে বলবে এটা দেখে দেখে তোমরা লেখো তোমাদের হ্যান্ড রাইটিং টেস্ট করার জন্য। তো আমি এখানে হ্যান্ড রাইটিং এর উপরে একটা নোটস দিয়েছি, এখানে হ্যান্ড রাইটিং কিভাবে তোমাদেরকে লিখতে হবে করতে হবে তার উপরে নিয়ম কানুন গুলো দেওয়া হয়েছে, তোমরা এই নোটস থেকে দেখতে পারবে। তারপর এখানে আমি ডেমো দিয়েছি যে কি রকম ভাবে তোমাদের হ্যান্ড রাইটিং এর উপরে পেসিস গুলো আসতে পারে। যেমন এখানে একটা ছোট্ট পেসিস তোমরা দেখতে পাচ্ছ, এই পেসিসটা ভালো করে পড়ে এটার উপরে তোমাদেরকে কি করতে হবে, নিজের হাতে লিখতে হবে। তো এইভাবে তোমরা হ্যান্ড রাইটিং এর পার্টটা প্রিপারেশন নেবে। সুতরাং এই ক্ষেত্রে মুখস্থ করার বা কমন পড়ার কোনো ব্যাপার নেই, যে কোনো একটা টপিক তোমাদেরকে দিয়ে দেবে, ওইটা দেখে দেখে তোমাদেরকে শুধুমাত্র কপি করতে হবে। এবং পাশাপাশি দেখো তোমাদের আরেকটা পার্ট থাকছে যেটা হচ্ছে গ্রুপ পার্ট 3 জেনারেল নলেজ। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জেনারেল নলেজের উপরে তোমাদেরকে পড়াশোনা করতে হবে খুব বেশি বেশি করে। এই জেনারেল নলেজের উপরে তোমাদের থাকছে জেনারেল ইন্টেলিজেন্স। এই জেনারেল ইন্টেলিজেন্সের উপরে দেখো আমি একটা দুইটা তিনটা চারটা পিডিএফ দিয়ে দিয়েছি। এই পিডিএফ গুলোর উপরে লজিক্যাল রিজনিং, মেন্টাল অ্যাপটিটিউড টেস্ট, তারপর অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, তারপর ডিসিশন মেকিং, এই ধরনের যে টপিকগুলো তোমাদের রয়েছে ওই টপিকগুলোর উপর তোমাদের স্টাডি করতে হবে। এখানে প্রত্যেকটা পিডিএফ এর ভিতরেই স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। তোমরা যখন অ্যাপ ইনস্টল করবে তখন এই পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। যেমন এখানে কোশ্চেন আছে, কোশ্চেনের আনসার দেওয়া রয়েছে, অবশ্যই এগুলো মাল্টিপল চয়েস বেসিস আসবে। তোমাদের চারটি অপশন থাকবে, চারটি থেকে যে কোনো একটা অপশন তোমাদেরকে বাছাই করতে হবে। তো আমি পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা স্টাডি করতে পারো। স্টাডি করলে তোমাদের হুবহু এগুলো কমন পড়ে যাবে পরীক্ষাতে। এবার চলো আর কি কি রয়েছে তোমাদের একটু দেখে নিই। যে এখানে জেনারেল নলেজের একটা পার্ট রয়েছে। এই জেনারেল নলেজের মধ্যে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থাকছে এবং জেনারেল নলেজ থাকছে। যেমন জেনারেল নলেজের মধ্যে তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, এই টপিকগুলোর উপর তোমাদের পড়াশোনা করতে হবে। যেমন এখানে ইন্ডিয়ান হিস্ট্রিতে যদি আমি ক্লিক করি, ইন্ডিয়ান হিস্ট্রির উপর দেখো এখানে অনেকগুলো পিডিএফ আমি দিয়ে দিয়েছি। সেই এনসিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি থেকে শুরু করে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পর্যন্ত যে যে চ্যাপ্টারগুলোর উপর তোমাদের পড়তে হবে, কোশ্চেন আনসার পড়তে হবে, ওইগুলো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবং পাশাপাশি আমরা যদি ইন্ডিয়ান জিওগ্রাফিটা ওপেন করি, এখানেও তুমি দেখবে ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে আমি এখানে 10টা চ্যাপ্টার দিয়ে দিয়েছি, যে চ্যাপ্টারগুলোর উপরে ইন্ডিয়ান জিওগ্রাফির উপরে কোশ্চেন আনসার রয়েছে, এগুলো তোমরা পড়তে পারো। পাশাপাশি ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান পলিটির উপরে এখানে যে যে চ্যাপ্টারগুলো লাগবে ওই চ্যাপ্টারগুলোর উপরে আমি ডিটেলস পিডিএফ নোটস দিয়ে দিয়েছি, এগুলো তোমরা স্টাডি করবে। শুধুমাত্র মুখস্থই না, পাশাপাশি তোমাদের জন্য থাকছে ভিডিও ক্লাসেস। কারণ এখানে তোমরা দেখবে যে একটি ফোল্ডার আমি তোমাদের জন্য ক্রিয়েট করে রেখেছি, যেই ফোল্ডারের মধ্যে তোমাদের ভিডিও ক্লাসেস গুলো থাকবে। অর্থাৎ এই টপিকের উপর আমি তোমাদেরকে ক্লাস করাবো এবং এই ক্লাসগুলো ওই ভিডিও ক্লাসেস ফোল্ডারের ভিতরে থাকবে। তোমরা এই ভিডিওগুলো দেখে যে যে অঙ্কগুলো এখানে করানো আছে এগুলো তোমরা বুঝতে পারবে এবং যে যে টপিকের উপরে এখানে রয়েছে প্রত্যেকটা টপিকের ডিসকাশন তোমরা বুঝতে পারবে। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমাদের জন্য এখানে মক টেস্টের সুবিধা থাকছে।
অর্থাৎ এক একটা টপিক পড়াশোনা করার পর ওই টপিকটার উপর তোমার কতটুকু আয়ত্ত হলো এটা দেখার জন্য তুমি মক টেস্টগুলো দিয়ে নিজেকে জাজ করতে পারো। অর্থাৎ একটা কমপ্লিট স্টাডি প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের এই স্কুল অফ মেরিট বা ত্রিপুরা এক্সামের মোবাইল অ্যাপ্লিকেশন, যেখানে তুমি বাড়িতে বসেই তুমি এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো এবং খুব ইজিলি তোমার কম্পিটিটিভ পরীক্ষাগুলো তুমি ক্র্যাক করে দিতে পারো। ইভেন রিসেন্টলি আমাদের যে ট্যাট পরীক্ষা গেছে, এই ট্যাট পরীক্ষাতে আবার অসংখ্য ছাত্রছাত্রী আমাদের স্কুল অফ মেরিটে স্টাডি করে তারা ট্যাট ক্লিয়ার করতে পেরেছে, কারণ আমাদের যে স্টাডি মেটেরিয়ালগুলো একদম জেনুইন স্টাডি মেটেরিয়াল। এবং আরেকটা ফিচার্স যেটা প্রত্যেকটা স্টুডেন্ট স্বীকার করে, যে ম্যাটেরিয়াল খুব কম দেয় কিন্তু কমের মধ্যে ইম্পর্টেন্টগুলো দেওয়া হয় এবং এগুলো থেকে বেশিরভাগ পরীক্ষাতে আসে। সুতরাং তোমরা যারা শর্ট নোট পরে প্রিপারেশন নিতে চাও এবং পরীক্ষা ক্র্যাক করতে চাও, অবশ্যই আমাদের স্কুল অফ মেরিট অথবা ত্রিপুরা এক্সাম মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে স্টাডি শুরু করো। অবশ্যই সফলতার দরজায় তুমি কড়া নাড়তে পারবে।